আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আন্দোলন করেছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, এবং এটা যথেষ্ট সমর্থন এটার জন্য তারা তৈরি করেছে। তারা আমাদেরকে উপদেশ না দিয়ে, তারা আমাদেরকে ভালো ভালো কথা না শুনিয়ে তারা নিজেরাই ভালো ভালো কথার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। আপনারা জানেন যে নতুন প্রজন্ম বা তরুণরা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, এবং আমাদের যে ট্র্যাডিশনাল পলিটিক্স, পরিবারতান্ত্রিকতা, সন্ত্রাস, হিংসা, বিভেদ, প্রতিশোধ, তারপরে ভোট দখল, ক্যাম্পাস দখল, তারপরে আপনার নানা ধরনের ট্যাগিং পলিটিক্স, এগুলোর ব্যাপারে আমাদের তরুণরা কিছুটা বিতৃষ্ণ ছিল। রাজনীতি বলতেই তারা মনে করতো মারামারি, হানাহানি, গন্ডগোল, চাঁদাবাজি, এগুলোকে তারা মনে করতো। সেই তরুণরাই এখন আমরা দেখছি যে তারা একটা নিজেরাই একটা, আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আন্দোলন করেছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, এবং এটা যথেষ্ট সমর্থন এটার জন্য তারা তৈরি করেছে। যারা এটা করেছেন তারাই এখন একটা নতুন রাজনীতির প্রপোজিশন নিয়ে তারা হাজির হয়েছে। এই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। যে চ্যালেঞ্জটা হচ্ছে তারা যে নতুনত্বের কথা বলে, তারা যে স্বপ্নের কথা বলে এই নতুন রাজনীতির কথা বলছে, সেটা তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। সেটা যদি তারা দেখাতে না পারে তাহলে মানুষ বলবে ও, মানুষের কিন্তু একটা বিরাট আশা ভঙ্গ হবে। সেই জন্য এই কাজটা কিন্তু এত সোজা না, ঠিক আছে? তারা অনেক কষ্ট করেছে, অনেক স্বপ্ন দেখিয়েছে আমাদেরকে, এবং দেখিয়ে তারা দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেয় নাই যে ঠিক আছে আমরা এটা করে দিছি, এবার আপনারা করেন, আপনারা সংস্কার করেন। তারা করতে পারতো কি, তারা আমাদের রাজনৈতিক দলগুলোর অফিসে ঘেরাও করতে পারত বা শান্তিপূর্ণ কর্মসূচি দিতে পারত, দিয়ে বলতো যে আপনাদেরকে আমরা রাষ্ট্রটাকে আপনারা এইভাবে চাই, আপনারা পরিবর্তন করেন। সেটা মৌলিকভাবে না করে তারা নিজেরাই বলছে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপস্থাপন করবো। এটাতে আমরা খুব বেশি আশাবাদী হয়েছি। তারা আমাদেরকে উপদেশ না দিয়ে, তারা আমাদেরকে ভালো ভালো কথা না শুনিয়ে তারা নিজেরাই ভালো ভালো কথার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। সুতরাং এটা আমাদের জন্য একটা বিরাট আশার জায়গা, কিন্তু এই কাজটা অনেক কঠিন। আমরা যারা নতুন রাজনৈতিক দল করেছি, রাজনৈতিক দল এগিয়ে নিতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলকে স্বচ্ছতা অবলম্বন করতে, যে আপনি এই যে দল করছেন এই দলের আয়ের উৎস কি। একটা চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দলের মধ্যে। আপনি দেখেছেন ছাত্ররা নতুনত্বের কথা বললেও তাদের মধ্যে কিন্তু দল, পদ, কমিটি গঠন নিয়ে কিন্তু বেশ বিতর্ক, বেশ ঝামেলা তৈরি হয়েছে, হাতাহাতি, মারামারির ঘটনা ঘটেছে। আমি এটাকে খুব নেগেটিভলি না, আমি মনে করি গণতন্ত্রের চর্চার জায়গাটা একটু কঠিন, কিন্তু এটাই যদি অভ্যাস হয়ে যায়, এটাই যদি সেটেল হয়ে যায় যে না সবসময় এটাই চলবে, তাহলে মানুষ কিন্তু খুব দ্রুত, যেমনি তাদের মধ্যে আশাবাদী হয়েছে তেমনি কিন্তু আবার হতাশা। যদি এটার সাথে একমত থাকে এবং এটার প্রতি দৃঢ় থাকে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা করব। আর সহযোগিতার পন্থা দুইটা, একটা হচ্ছে প্রশংসা করা, উপদেশ দেয়া, আর একটা হচ্ছে সমালোচনা করা, দোষ ধরে দেয়া। আমরা দুইটাই করব। আমরা তাদের ভালো কাজের জন্য প্রশংসা করব, সহযোগিতার প্রয়োজনে সহযোগিতা করব, আর যদি তারা কোনো ভুল করে থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি দেখি, আমরা সেটাকে সংশোধন করার জন্য সমালোচনা করব। এটা হচ্ছে আমাদের তাদের ব্যাপারে উপদেশ, তাদের ব্যাপারে আমাদের পলিসি। এবং আমরা আশা করি বাংলাদেশের মানুষ এই যে বিএনপি আর আওয়ামী লীগ, আওয়ামী লীগ আর বিএনপি, এই যে জিয়া পরিবার, শেখ পরিবার, এই যে পরিবার, এবং আপনি শুধু এই দুই পরিবারকে না, আমরা দেখি জাতীয় পার্টি একটা পরিবারতান্ত্রিক রাজনীতির পথ ধরেছে। ইভেন কোন কোন ইসলামী ধর্মীয় দলকেও মানুষ বলে যে তাদের মধ্যে একটা পরিবারতান্ত্রিক সিলসিলা চালু হয়েছে। পীরের ছেলেই দলের প্রধান বা আমিরের ছেলেই দলের প্রধান, এ ধরনের অনেকগুলো জায়গায় সমালোচনা আছে। এটাই আমাদের প্রত্যাশা, এই রাজনীতি, নতুন রাজনীতিটা দ্বারা রাজনীতিটা এগিয়ে যাক, আমরা সবাই মিলে যাতে একটা নতুন বাংলাদেশ গড়তে পারি।